হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমরা চলে এসেছি সুবিদ্যা স্যারের সরল সুদ কষার 31 থেকে 40 দাগ পর্যন্ত অঙ্ক নিয়ে, যেগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক প্রথম 31 দাগের অঙ্ক। চলে আসছি প্রথম অঙ্ক 31 দাগের অঙ্ক। 31 দাগের অঙ্ক কি বলছে দেখো, এক ব্যক্তি ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে রেখে দেখলে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে। সুদের হার কত? দেখো, 20,000 টাকা যদি রাখে, 20,000 টাকা যদি রাখে তাহলে সুদ কত হবে? ইন্টু, আমি ধরলাম সুদের হার হলো R%, আর ইন্টু 10, 10 বছরে সুদ কত হচ্ছে এটা হচ্ছে। আচ্ছা, 10,000 টাকার সুদ কত হচ্ছে? 10,000 টাকার সুদ R% সুদের হারে ইন্টু 10 বছরে বাই 100, এটা হচ্ছে ইকুয়াল টু, এই যে সুদের পার্থক্য হচ্ছে এটা কত? 5,000 টাকা হচ্ছে, 5,000। তাহলে আমি যদি কাটাকুটি করি, 0 0 কাটলাম, 0 0 কাটলো, 0 0 কাটলাম, 0 0 কাটলো, তাহলে দুটোর মধ্যে কমন যাচ্ছে হলো 1,000, 1,000 কমন যাচ্ছে, পড়ে থাকছে 2r মাইনাস আর ইকুয়াল টু 5,000। একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য কাটাকুটি গেল, তাহলে 2r থেকে একটা আর বিয়োগ করলে একটা আর আসে, সমান 5, আর সমান 5%। 5% অপশন বি রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক 32 দাগের অঙ্ক। 32 দাগের অঙ্ক দেখো কি বলছে, এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন। মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে? দেখো, 15,000 টাকা ইন্টু 8%, সময়ের পার্থক্য কত? 1 বছর, তাহলে সুদের পার্থক্য হবে ওই যে 1 বছর বসিয়ে 0 0 0, ও এখানে 15,000 জিরো কাটলো, তাহলে 8 15 হলো 120, 120 শূন্য 1200 টাকা, অপশন ডি 1200 টাকা সুদের পার্থক্য রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 33 দাগের অঙ্ক। এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য হয়েছে সুদের পার্থক্য হয়েছে 1800 টাকা। মূলধন কত টাকা? আচ্ছা, মূলধন হচ্ছে পি টাকা, পি টাকা 8% সুদের হারে 6 বছরের জন্য সুদ হলো বাই 100 মাইনাস 10% সুদের হারে পি টাকা 10% সুদের হারে 3 বছরের জন্য সুদ বাই 100 ইকুয়াল টু 1800। এটা যদি আমি হিসেব করি তাহলে দেখো, 100 যদি কমন নেই, 100 100 যদি কমন নেই, 1/100 যদি কমন নেই, তাহলে ওপরে 48 পি, 48 পি মাইনাস 30 পি ইকুয়াল টু 1800। তাহলে 48 পি থেকে 30 পি বাদ দিলে 18 পি, 18 পি ইকুয়াল টু 1800, আর এই 100 গুণ হলো 1800, তার সাথে দুটো শূন্য। এবার 18 18 দুদিক থেকে কেটে গেলে এমন পড়ে থাকবে 10,000, পি সমান 10,000, 10,000 এই অঙ্কের রাইট অ্যান্সার, অপশন বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 34 দাগের অঙ্ক। 34 দাগের অঙ্ক কি বলছে দেখো, এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন। সুদের পার্থক্য কত টাকা হবে? আচ্ছা, 10,000 টাকা, 10,000 টাকা 8% হারে 5 বছরের জন্য, মানে 50টা 40 মাইনাস 7% হারে 6 বছরের জন্য, 6 7 42, 42 এইটা বাই 100 ইকুয়াল টু কত হচ্ছে? এর মাইনাসে আসবে, মাইনাসে আসছে কারণ হলো 42টা আগে দিলে মাইনাসে আসতো না, যেটাই আসুক মাইনাসে আসলেও সুদের পার্থক্য একই অ্যান্সারে আসবে। 0 0 0 0 কাটলাম, আর কিছু কাটাকুটি যাবে না, 2 200, 200 টাকা মাইনাস 200 আসছে, কিন্তু এই 200 টাকা পার্থক্য আমি ছোটটা আগে দিয়ে দিয়েছি, বড়টা পরে দিয়েছি, ওই জন্য পার্থক্য মাইনাসে এসে যাচ্ছে। মাইনাসে উত্তর না, প্লাসে উত্তর হবে, অপশন সি রাইট অ্যান্সার হবে। চলে আসছি পরবর্তী অঙ্ক 35 দাগের অঙ্ক। কোনো মূলধন 4 বছরের সুদে আসলে 12,000, এই 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হয়, তাহলে আসল কত? দেখো, আসল, আসল পি প্লাস 4 বছরের সুদ, সরি আগে 10 বছরের সুদ দিই, 10 বছরের সুদ, 10 বছরের সুদ সমান কত টাকা হচ্ছে? 1600 টাকা। আর আসল প্লাস 4 বছরের সুদ কত টাকা হচ্ছে? 1240 টাকা। যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে এটা মাইনাস, এটা মাইনাস, এটাও মাইনাস, তাহলে 6 বছরের সুদ, 6 বছরের সুদ কত হচ্ছে? 6 বছরের সুদ হচ্ছে এখান থেকে 360 টাকা হচ্ছে, 360 টাকা হচ্ছে 6 বছরের সুদ।
তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ, 1 বছরের সুদ যেটা 1 বছরের সুদ হচ্ছে হলো 60 টাকা। তাহলে এখান থেকে লেখা যায় আমার 4 বছরের সুদ কত? 4 বছরের সুদ, 4 বছরের সুদ আসবে হলো তোমার 4 ছয় 24, 240 টাকা। তাহলে 4 বছরের সুদ এলো। এবার দেখো আমার এখানে বলেছে আসল যোগ 4 বছরের সুদ সমান 1240 টাকা। তার ভেতরে তাহলে আসল কত? 240 টাকা যদি সুদ হয় তাহলে আসল কত? আসল পি সমান 1240 থেকে 240 বিয়োগ করো, সমান 1000 টাকা আসল। 1000 টাকা আসল হলো অপশন সি, 1000 টাকা। চলে আসি পরবর্তী অঙ্ক 36 দাগের অঙ্ক। 36 দাগের অঙ্ক দেখো কি বলছে, কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা হয়, 10 বছরে সুদে আসলে 1200 টাকা হয়, সুদের হার কত? দেখো আমি একটা জিনিস বলি, তা, সুদ আসল থেকে এর সুদ আসল থেকে ওর সুদ আসল বিয়োগ করলে সুদের পার্থক্য পাওয়া যায়। কেমন বলছি আমি দেখাই একটু। ধরো প্রথমটা সুদ আসল হলো পি প্লাস আই ওয়ান, আর দ্বিতীয়টা সুদ আসল হলো, আমি বিয়োগ করছি, দ্বিতীয়টা সুদ আসল পি প্লাস আই টু। এই দুটোকে যদি আমি বিয়োগ করি তাহলে দেখো পি কেটে গেল, আই ওয়ান মাইনাস আই টু আসবে, মানে সুদের পার্থক্যটা আসছে না? সুদের পার্থক্যটা আসছে, তো দুটোর পার্থক্য মানেই সুদের পার্থক্য, সুদ আর দুটো সুদ আসলে পার্থক্য মানেই সুদের পার্থক্য হয়, এই জিনিসটা বোঝাচ্ছিল। তাহলে দেখো এই যে 8 বছরের সুদ আর 10 বছরের সুদের পার্থক্য কত হবে? 8 বছরের সুদ আর 10 বছরের সুদের পার্থক্য মানে 2 বছরের সুদ কত হয়? 2 বছরের সুদ, এইটার এইটার পার্থক্য হলো 80 টাকা। 2 বছরের সুদ 80 টাকা, 1 বছরের সুদ কত? 40 টাকা হচ্ছে, 1 বছরের সুদ 40 টাকা। তাহলে 1 বছরের সুদ হলো 40 টাকা। তাহলে দেখো এখান থেকে যে কোনো একটা পার করি, 8 বছরের সুদ, 8 বছরের সুদ কত? 4 32, 320 টাকা হচ্ছে, 8 বছরের সুদ 320 টাকা। তাহলে আসল কত? পি ইজ ইকুয়াল টু কত টাকা? 8 বছরের সুদ আসল হলো 1120 টাকা, 1120 মাইনাস 320, তার মানে হলো কত হচ্ছে? 20 বিয়োগ করলে 300, 800, 800 টাকা হলো আসল। 800 টাকা যদি আসল হয়, আমরা জানি পি আর টি বাই 100 ইকুয়াল টু সুদ, সুদ হলো 320 টাকা, আসল হলো 800 টাকা, আর আমরা জানি না টি আমরা দেখছি কত? 8 বছরে, বাই 100 ইকুয়াল টু 320। শূন্য 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 কেটে গেল, আর কি কাটবে? আর হলো 4 8 কাটলো 40, 8 দিয়ে 5 8 40 কাটলো 5, তাহলে আর সমান 5, 5%। রাইট অ্যান্সার অপশন ডি, রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 37 দাগের অঙ্ক। 37 দাগের অঙ্ক দেখো কি বলছে, 5000 টাকা 2 বছরের সুদে আসলে 6050 টাকা হলে সুদের হার কত? দেখো 5000 টাকা 2 বছরে সুদের হার ধরলাম 8% বাই 100, এটাই সুদ। সুদ কত? 5000 টাকার সুদ আসল হচ্ছে 6050 টাকা, মানে 1050 টাকা সুদ। কাটাকুটি যদি দেই, 0 0 কাটলো, 0 0 কাটলো, 5 10 কে 50, আর 5 21 105। আর কোনো কাটাকুটি যাচ্ছে না, আর কোনো কাটাকুটি যাচ্ছে না। তাহলে 5 21 105 আর একটা শূন্য, এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, তাহলে আর ইজ ইকুয়াল টু 21/2, আর 21/2 মানে 10.5%। চলে আসি পরবর্তী অঙ্ক 38 দাগের অঙ্ক। কত বছরে 8% সুদের হারে 8% হার সুদ আসলের 2/5 অংশ হবে? দেখো আমি তো হচ্ছি 5p হলো আসল, ইন্টু 8%, কত বছরে? টি বছরে ধরলাম, বাই 100, সুদ কত হবে? 2p হবে, 2/5 অংশ হবে বলেছে, মানে 5 যদি আসল হয় তাহলে 2p হলো সুদ, পি কেটে গেল, আর এদিক থেকে 5 20 100 কাটলাম, 4 2 8, 4 5 20 হলো, এদিক থেকে 2, এদিক থেকে 2 কেটে গেল, টি ইজ ইকুয়াল টু 5 বছর হলো, 5 বছর। অপশন সি, রাইট অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্ক। 1550 টাকাকে 2 ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছরে 300 টাকার সুদ পাওয়া গেল, 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটির অনুপাত কত ছিল? দেখো কিছু করার দরকার নেই, এই যে এই টাকাটা অবশ্যই দুটো ভাগে ভাগ হবে, সেই দুটো ভাগের অনুপাত বলেছে, সেই দুটো ভাগের অনুপাত বলেছে আমার, এর মধ্যে এই যে 4টে অপশনের মধ্যে যে কোনো একটা হবে। এইবার তার মানে
দুটো ভাগের যোগফল এক্স আর ওয়াই যেটা হবে সেই দুটো ভাগের যোগফল অবশ্যই 1550 টাকা হবে। তার মানে যে দুটো অনুপাত বলেছে সেই দুটো অনুপাতের যোগফল এর গুণিতক এটা হবে, মানে তাদের গুণিতক এটা হবে। দেখা যাক 5 আর 8 যোগ করলে 13 হয়। 13র গুণিতক কি এটা? এটা কি 13র গুণিতক? 13 দিয়ে ভাগ করলে দেখা যাক মিলবে। দেখি, 13 কে 13 হাতে রইল 2, 25 হচ্ছে, 13 একে 13, 13 একে 13 হাতে রইল 12, 120 না, 13 দিয়ে ভাগ করা যায় না, তার মানে অপশন এ হবে না। অপশন বি ও 13 আসছে, যোগ করলে হবে না। অপশন সি 37 আসছে, যোগ করলে 37 দিয়ে কি ভাগ করা যায়? 1550কে দেখা যাক, 37, 3, 4 37, 4 37, 148, 4 37, 148 হাতে রইল 2, 20 আসছে না, 37 দিয়েও ভাগ করা যায় না, তার মানে এই অপশনটা রাইট হবে না। অপশন ডি পড়ে আছে, ওইটাই রাইট হবে। দেখা যাক, তবুও চেক করি। দুটো যোগ করলে 31 হচ্ছে, 31 দিয়ে 1100, 1550, 5 31 155, শূন্য মিলে গেছে, মানে 31 দিয়ে ভাগ করা যাবে। অপশন ডি রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক, 40 দাগের অঙ্ক। 40 দাগের অঙ্ক দেখো কি বলছে, এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সি কে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। এ মোট 2,200 টাকা আদায় করলো, তাহলে সুদের হার কত? আচ্ছা, 5,000 টাকা 2 বছরের জন্য r% সুদের হারে বাই 100 প্লাস 3,000 টাকা 4 বছরের জন্য r% সুদের হারে বাই 100 ইকুয়াল টু কত হবে বলেছে সুদ? 2200 টাকা। 0 0 কেটে গেল, 0 0 কেটে দিলাম। 50 দুগুণে 100 আর 50 দুগুণে 100 আর 3 4 12, 120 আর, মানে 220 আর ইকুয়াল টু 2 2 0 0 কাটাকুটি যদি দেই, 220 একে 220, 220 10, 2200, তাহলে আর ইকুয়াল টু 10%। অপশন ডি রাইট অ্যান্সার, ডি হলো রাইট অ্যান্সার।